আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সর্বশেষ অধ্যায় 11 এর অনুশীলনী 11 আজ আমরা 13 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো 13 নম্বর এবং 14 নম্বর এই অঙ্কগুলো তো গড় এবং আয়তলেখ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আগেই গড় এবং আয়তলেখের এই অঙ্কগুলো কিন্তু দেখেছি। তোমরা আগের টিউটোরিয়াল যারা দেখোনি তারা সেখান থেকে দেখে আসবে। এরপর দেখো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে যে তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা কত নির্ণয় করতে বলেছে। শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন তৈরি করতে বলছে এবং সারণী থেকে গড় নির্ণয় করতে বলা হয়েছে। এই অঙ্কগুলো কিন্তু আমরা আগের যে টিউটোরিয়াল গুলো রয়েছে সেই টিউটোরিয়াল গুলোতে আমরা করে এসেছি। তোমরা ওই টিউটোরিয়াল দেখে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে। এরপরে দেখো 16 নম্বর অঙ্কে বলেছে কি যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিবে এবং এরপর থেকে গড় নির্ণয় করতে হবে, গড়ও কিন্তু এখানে করা আছে। 17 নম্বর অঙ্কে বলেছে পাই চার্ট এবং 18 নম্বর অঙ্কে বলেছে পাই চার্ট। তোমরা যারা পাই চার্ট সম্পর্কে বুঝোনি তারা আমার 3 নাম্বার টিউটোরিয়াল দেখবা, যে 3 নাম্বার টিউটোরিয়ালে কিন্তু পাই চার্ট কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিশদ আলোচনা করা রয়েছে। তোমরা সেই পাই চার্ট গুলো দেখে আসবে। এরপরে যে অঙ্কগুলো রয়েছে 19, 20, 21 সবগুলা অঙ্কেরই সব একই রকম, গড়, মধ্যক, প্রচুরক, পাই চার্ট এবং আয়তলেখ। এই কয়টি বিষয় যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের এই পুরো অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করতে পারবে। এবং এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু হুবহু আমি করে দিচ্ছি না, এই কারণে যে সবগুলার একটা করে নিয়ম জানলেই কিন্তু বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবা এবং সেই নিয়মগুলো প্রত্যেকটা আমি এই চ্যানেলেরই এই প্লে লিস্টে আলোচনা করা আছে। তোমরা প্রথম দিক থেকে সবগুলা ধারাবাহিকভাবে দেখলেই এই অঙ্কগুলো বুঝতে পারবে। সুতরাং আজকে আমরা এগুলার সমাধান করাচ্ছি না, তোমরা এগুলা প্র্যাকটিস আকারে এই অঙ্কগুলা ওই অঙ্ক দেখে এই অঙ্কগুলা করে সহজেই সমাধান করতে পারবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।